হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের কক্সবাজার ট্রিপের তৃতীয় দিন ছিল। তো আজকের দিনটা কেমন কাটলো, কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। সো চলো শুরু করি আজকের ব্লগটা। এখানে প্রথমেই আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আমি একটা শাড়ি পরেছি আর আমরা দুজনে চলে যাচ্ছিলাম হোটেলের লবিতে। সকাল সকাল যেহেতু উঠেছি, তো শাড়ি পরাটা আসলে ম্যান্ডেটরি ছিল, কারণ যেহেতু অফুরন্ত টাইম ছিল আর শাড়ি পরতে আমার ভালোই লাগে, তো শাড়ি পরে নিলাম। আর হোটেলের লবিতে পৌঁছেই আমরা হোটেলের ইনফিনিটি সি ভিউটা দেখছিলাম। এটা আসলে অনেক সুন্দর ছিল। আর এই সুইমিং পুলটা থেকে আসলে সমুদ্রটা এত কাছ থেকে দেখা যায়, এটা আসলে অনেক সুন্দর আর অনেক মনোরম একটা পরিবেশ ছিল। আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কক্সবাজার গিয়েছিলাম, তো তখন একটু শীত ছিল। তো এখানে আমার হাজব্যান্ড শীতের কাপড়ই পরেছিল, আর আমি যেহেতু শাড়ি পরে আছি, তো আমার কাছে তেমন একটা শীত লাগছিল না। আমি এখানে এই শাড়িটা কিন্তু খুদ থেকে নিয়েছিলাম, ব্লাউজটাও খুদের। আর আমরা এরপরেই চলে গেলাম আমাদের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আসলে অনেক আইটেম ছিল, তো আমরা আমাদের ইচ্ছা মতো আইটেম নিয়ে নিলাম। আর আজকের ব্রেকফাস্টটা কিন্তু সত্যিই খুব মজা ছিল। কক্সবাজার আসলে খাবারের টেস্টটা সামহাও আলাদাই লাগে। ব্রেকফাস্টের পর রুমে এসে আমি আসলে শাড়িটা চেঞ্জ করে একটা গাউন পরে নিই। যেহেতু সমুদ্রে যাব, শাড়িটা আসলে আমি ভিজাতে চাচ্ছিলাম না, যেহেতু শাড়িটা আমার অনেক পছন্দের ছিল। তো আমি একটা ড্রেস পরে সমুদ্রে চলে যাই। সমুদ্রে যখন যাই তখন প্রায় বেলা 11টার মতো বাজছিল। তো অনেক রোদ ছিল। তো যে সুগন্ধা বীজ থেকে আমি যে টুপিটা কিনেছিলাম সেটাও আমি নিয়ে যাই। এই টুপিটা কিন্তু এই রোদের মধ্যে আমাকে ভালোই সাপোর্ট দিয়েছিল। আর সমুদ্র তো যেহেতু এসেছি, এখান থেকে সিশেল কুড়িয়ে নিব না তা তো হয় না। আমি আসলে এখানে সিশেল কুড়িয়ে নিচ্ছিলাম। আর বাসা থেকে আমি একটা বক্সও নিয়ে যাই। বক্স না, আসলে এটা একটা কৌটা ছিল। এই কাচের কৌটাতে আমি আসলে বালি, সমুদ্রের জল আর কিছু সিশেল আর প্রবাল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই। এটা আসলে সমুদ্রকে আমার সাথে করে নিয়ে আসার একটা ছোট্ট প্রচেষ্টা। আর আপনারা যারা এখনো সমুদ্রে যাননি বা যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু আমার এই আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই কাজে লাগাতে পারেন। এখানে আমি বাসা থেকে একটা কাচের জার নিয়ে গিয়েছিলাম, যেটার মাধ্যমে খুব সহজেই আমি আমার সাথে সমুদ্রকে স্মৃতি করে নিয়ে আসতে পেরেছি। এখানে আমি প্রথমে কাচের জারে কিছুটা বালি নিয়ে নিলাম। আর বালি নেওয়ার পর এখন আমি সমুদ্রের ঢেউয়ের জন্য অপেক্ষা করছিলাম। আর সমুদ্রের ঢেউ আসলেই আমি এখানে সমুদ্রের জলও নিয়ে নিই। সমুদ্রের জল নেওয়ার পর আসলে বালিগুলো নিচে চলে গিয়েছিল, আর এটা দেখতেও অনেক ভালো লাগছিল। তো আমি কিছুটা সিশেল কুড়িয়ে পেয়েছিলাম, যেগুলো আমার কাছে ভালো লেগেছে। কিছুটা পাথর আর সিশেল আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এই সিশেলগুলো কিন্তু আমি গত 2 দিন ধরে জমিয়েছি। যেহেতু আমরা যে বিচের সামনে আছি, এখানে তেমন প্রবাল নেই, তো এখানে সিশেলের পাওয়াটাও খুবই কঠিন। আর আমি তারপরেও কিছু কিছু সিশেল খুঁজে পেয়েছি, সেটাই আসলে আমার সাথে করে নিয়ে আসার জন্য আমি এই জারে রেখে দিলাম। আর এই আইডিয়াটা কিন্তু আমি সমুদ্রে যাওয়ার আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। তো আমার সব কিছুই আসলে প্রি প্ল্যান ছিল এটার জন্য। সো শেষ পর্যন্ত এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এতগুলো সিশেল, তার নিচে বালি আর সমুদ্রের পানি ও প্রবাল সব কিছু মিলে এই জারটা কিন্তু দেখতে আমার কাছে খুবই সুন্দর আর খুবই আমেজড করেছে আমাকে। তারপরে আমি এই জারটার সুন্দর একটা অ্যাস্থেটিক ভিডিও নিয়ে নিলাম ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। এটা কিন্তু দেখতে খুবই কিউট লাগছিল। আর কক্সবাজারে কিন্তু অনেক পিস, শহরের মতো এখানে কোনো নয়েজ নেই, শুধু একটা গ্ল্যাম ভাইব। এর জন্য হয়তো মানুষ সবসময় এখানে আসতে এত পছন্দ করে। আমরা দুজনেই কিন্তু এখানে কক্সবাজারের প্রত্যেকটা দিন খুবই এনজয় করেছি। চারপাশে এত কম মানুষ, হালকা বাতাস আর ঢেউর শব্দ, মনে হচ্ছিল একটু থেমে যায়, এই মুহূর্তটা শুধু ফিল করি। কখনো কখনো লাইফে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো আসলে এক্সপ্লেন করা যায় না,
শুধু অনুভব করা যায়। এই মুহূর্তটাও আমাদের কাছে সেরকম কিছুই ছিল। আমরা এই পুরোটা ট্রিপ অনেক মজা করেছি, প্রতিটা মুহূর্ত একদম দারুণ কেটেছে। ঘুরেছি, ঘুরে দেখেছি, অনেক ভালো খাবার খেয়েছি আর শুধু সারাদিন এনজয় করেছি। সত্যি বলতে এই কয়েকটা দিন এত সুন্দর ছিল, যেটা এখনো মনে পড়লেই হাসি চলে আসে। তোমরা আসলে জানো কি না আমি জানি না, এই ভিডিওগুলো কিন্তু আমি ব্লগ করার উদ্দেশ্যে করিনি। আমি সবসময়ই সব কিছু আসলে ছোট ছোট ক্লিপ নিয়ে রাখতে ভালোবাসি, সেগুলো আসলে কখনোই পোস্ট করা হয় না। সো বিয়ের পর চিন্তা করলাম আসলে আমার এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো দিয়েই আমি আসলে ব্লগ শুরু করতে পারি, ফলোয়ার গেইন করার জন্য নয়, আমার স্মৃতির জন্য। সো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমরা চাইলে নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের আসলে খুবই গরম লাগছিল, যেহেতু অনেক রোদ ছিল। তো আমরা চিন্তা করি এখন সমুদ্র থেকে চলে যাব। তো আমরা সমুদ্রকে বাই বাই করে আসলে সমুদ্র থেকে চলে যাচ্ছিলাম। আর সমুদ্র থেকে আমাদের রিসোর্টের দিকে যাওয়ার পথে আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম আমাদের দুজনের। এখানে আসলে আমরা দুজন হাতে হাত রেখে হাঁটছিলাম, তো আমার কাছে দেখতে তো খুবই ভালো লাগছিল। তো এটার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। যেহেতু আমরা সমুদ্রের পানিতে অনেকক্ষণ ছিলাম, তো আমাদের দুজনেরই আসলে অনেক খিদা লেগে যায়। তো আমরা আসলে চিন্তা করছিলাম কোথায় লাঞ্চটা করব। তো শেষমেশ চিন্তা করলাম রিসোর্টে যেহেতু একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে আপ্যায়ন রেস্টুরেন্ট, আমরা সেখানেই আসলে চলে গিয়েছিলাম। রিসোর্টের ভিতরে রেস্টুরেন্টটা হওয়াতে আমাদের বেশি সময় লাগেনি। এই রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার স্টাফদের ব্যবহারও খুবই ভালো ছিল। আমরা এখান থেকে আসলে রাইস, তারপর 5 রকমের ভর্তা, চিকেন, ডাল, সালাদ আর কাঁকড়া ভুনা অর্ডার করেছিলাম। আর এখানের ভর্তাটা কিন্তু অনেক মজার ছিল। আর শেষ পর্যন্ত আমরা রুমে চলে আসলাম। রুমে এসে আমরা আবারও বের হয়ে গেলাম সূর্যাস্ত দেখতে। সমুদ্র তো অনেক দেখা হলো, এখন টেকনাফ চলে এসেছি সূর্যাস্ত দেখতে। আর এখানে সাম্পার নৌকাগুলো দেখতে আমাদের কাছে তো খুবই সুন্দর লাগছিল। তো আমরা সিএনজিটা থেকে এখানেই নেমে ব্রেক নেই, এখানেই আমরা চিন্তা করি যে সূর্যাস্তটা দেখব। আর এখানে অনেক সাম্পার নৌকা ছিল, এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর আমরা দুজনে এই সাম্পার নৌকাগুলোর পাশ দিয়ে একটু হাঁটছিলাম। আপনারা যদি কেউ কক্সবাজারের এই স্পেসিফিক জায়গাটাতে আসতে চান, তাহলে আপনাদের সিএনজি মামাকে বলতে হবে মুন্ডারডেল। মুন্ডারডেল বললেই তারা আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এই জায়গাটাতে আসলে সব থেকে বেশি সাম্পার নৌকা আছে। আর এই জায়গাটা থেকে সূর্যাস্তর ভিউটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আমরা যেহেতু টেকনাফ চলে গিয়েছিলাম, আসার পথে আমরা অনেকবার সেনাবাহিনী, আর্মিদের চেকপোস্টে নিজেদের পরিচয় দেই। আর তারপরে আমরা আমাদের হোটেলে আবার ব্যাক করি। আমরা যেহেতু দুজনে একাই এতটা দূরে গিয়েছিলাম, তো আমরা দুজনে আসলে নিজেদের সিকিউরিটি নিয়ে একটু ইনসিকিউর ছিলাম না, কারণ এখানকার সিকিউরিটি খুবই ভালো ছিল। আর দেখতে দেখতে আমরা প্রায় ব্লগের শেষের দিকেই চলে এসেছি। এখানে আমরা আবারও সিপালের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর রুমে এসেই আমার আসলে খুবই মাথা ব্যথা করছিল, তো আমরা দুজনে 2টা কফি নিয়ে নিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।